তোমাদের সবাইকে আমার এই ক্লাসে স্বাগত। আজকে আমরা শিখব যে কোন সংখ্যা 5 দিয়ে কখন ডিভাইড করা যায়, অর্থাৎ ডিভিজিবিলিটি টেস্ট বাই 5। দেখো, কোনো সংখ্যার এককের গড়ের অঙ্কটি 0 বা 5 হলে সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যে কোনো সংখ্যা দেখেই আমরা বলতে পারবো যে সংখ্যাটা 5 দিয়ে ডিভাইড করা যাবে কি। আমরা বুঝবো কীভাবে? যদি তার এককের গড়ে অর্থাৎ ওয়ান্সের প্লেস, মানে এখানে দেখো এককের গড়ের মধ্যে যদি 0 অথবা 5 থাকে, তাহলে আমরা বুঝে যাবো যে এই সংখ্যাটাকে 5 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। যেমন দেখো, এখানে সংখ্যাটা যতই বড় হোক না কেন, তার এককের গড়ে 5 আছে, তার জন্য এটাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে। সেমভাবে দেখো 824750, এই সম্পূর্ণ সংখ্যাটা 5 দিয়ে ডিভাইড করা যাবে কিনা। তো আমরা আগে বলেছি 0 অথবা 5 থাকলে ডিভাইড করা যাবে। তো যেহেতু তার এককের গড়ে 0 অর্থাৎ 0 আছে, তাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে। তো আমি তো মুখে বলে দিলাম যে 5 দিয়ে ডিভাইড করা যাবে, তুমি চেক করে দেখো হয় কি। দেখো চেক কীভাবে করবো, 3875, এটা 5 দিয়ে ডিভাইড হয় কিনা আমি কীভাবে চেক করবো। 5 দিয়ে ডিভাইড করতে গেলে 5 এখানে কি আছে, 3 আছে। তো 5 দিয়ে তো আর 3 কে দেওয়া যাবে না, কারণ 3 ছোটো সংখ্যা, তার জন্য এই দুটো ডিজিট নিতে হবে। কত নিলাম? 38। তো 5 এর টেবিল পড়ো, 5 7 যা 35, 5 7 যা কত হয় 35। মাইনাস করে দাও, 8 মাইনাস 5 কত থাকে 3, আর 3 মাইনাস 3 তো 0 হয়ে যায়। উপর থেকে একটা নামবে, 7 নামলো, কত হলো আবার 37 হলো। সেমভাবে দেখো 5 7 যা 35, তো মাইনাস করে দিলে দেখো 7 মাইনাস 5 কত হয় 2 হয়, আর 3 থেকে 3 চলে গেলে 0, লেখা দরকার নেই। উপর থেকে 5 নামবে, 5 নামালাম, তো 5 5 যা কত হয় 25, তো মাইনাস করলে কিছু থাকে না, মিলে গেল, আনসার চলে আসলো 775। তো বুঝতে পারলে যে তুমি এই সম্পূর্ণ ডিভাইডটা না করেও শুধু ওই সংখ্যার ওয়ান্সের প্লেসের যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটা দেখে বলতে পারবে যে সেই সংখ্যাটা 5 দিয়ে ডিভাইড হবে কিনা। সেমভাবে এটাকেও করে দেখো, এটাও 5 দিয়ে ডিভাইড হবে।